প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হওয়া কুন্তল ঘোষ এবং গোপাল দলপতির মুখে শোনা গিয়েছিল বিভাস অধিকারীর নাম। নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠ এই বিভাস অধিকারী। এবার সেই বিভাস অধিকারীর সঙ্গেই এক মঞ্চে দেখা গেল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি এবং রামপুরহাটের তৃণমূল বিধায়ক কাজল শেখকে। এবং এরপরে শুরু হয়েছে বিতর্ক। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মনা বীরবংশী। মনা, যে বিতর্কে ছবি ধরা পড়েছে এ বিষয়ে আর কি জানা যাচ্ছে? দেখো জহিতা, আর কি জানা যাচ্ছে বলতে, গতকালকেই বীরভূমের রামপুরহাটে একটি বেসরকারি অনুষ্ঠান, সেই অনুষ্ঠান মঞ্চে যে ছবি সামনে প্রকাশ্যে এসছে, সেই ছবি ঘিরেই এখন জেলার রাজনৈতিক মহলে একটি তুমুল বিতর্ক কিন্তু শুরু হয়েছে, সেটা বলা যেতে পারে। দেখো কি সেই ছবি যেটা দেখা যাচ্ছে ছবিতে, সেটি হচ্ছে বিভাস অধিকারী। তার বাড়ি হচ্ছে বীরভূমের নলহাটিতে। তুমি জানো যে বিশেষ করে প্রাথমিক শিক্ষক দুর্নীতি যে কাণ্ড, সেই কাণ্ডে কিন্তু এই বিভাস অধিকারী নাম কিন্তু উঠে এসেছিল সরাসরি ভাবে। তার নলহাটির বাড়ি, আশ্রম, দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই অভিযান চালিয়েছিল। কলকাতার তার ফ্ল্যাট সিল করে দিয়েছিল। শুধু তাই নয়, সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তদন্ত প্রক্রিয়ায় নেমে বিশেষ করে কুন্তল ঘোষ, গোপাল দলপতি, এদের মুখে বারবার করে তদন্ত প্রক্রিয়া নামে এই বিভাস অধিকারী নাম উঠে আসে। মানিক ভট্টাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠ পার্থ চট্টোপাধ্যায়ের সাথে সরাসরি ভাবে এর যোগাযোগ রয়েছে। সেই বিভাস অধিকারী এবং কাজল শেখ, রামপুরহাটের তৃণমূল বিধায়ক, এক মঞ্চে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, একটা ছবি পরিষ্কার, সেখানে কাজল শেখ জেলা তৃণমূল কোর কমিটির সদস্য, তিনি বিভাস অধিকারীকে নিজের হাতে মিষ্টি খাইয়ে দিচ্ছেন। দেখো এই ছবি যখন সামনে এসছে, রীতিমতো গোটা জেলা জুড়ে রাজনৈতিক মহলে কিন্তু তুমুল বিতর্ক কিন্তু তৈরি হয়েছে। দেখো অবশ্যই এই ছবি প্রকাশ্যে আসতেই বিশেষ করে বিরোধীরা, যারা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বলো, সিপিএম বলো, তারা কিন্তু একেবারে মাঠে নেমে পড়েছেন কোমর বেঁধে। তারা বলছেন যে আসলে এই ছবিটার নতুন কিছু নয়। তৃণমূলের সাথে বিজেপির বা তৃণমূলের সাথে বিশেষ করে যারা দুর্নীতিগ্রস্ত তাদের সাথে যুক্ত রয়েছে, এটা গোপনে বলো প্রকাশ্যে বলো, এটা আছে, মানুষ জানে। এর রিয়াকশন কিন্তু পরবর্তী পর্যায়ে হবে। তবে একটা সময় এক নেতা ছিল বীরভূমের শাসক দলের, সে সিন্ডিকেটের টাকা তুলে কলকাতা পাঠাতো, এখন কাজল শেখের উপর দায়িত্ব পেয়েছে, তাই তাকে রাখতে হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ আর জানিয়ে রীতিমতো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিতর্ক তৈরি হয়েছে। ধন্যবাদ জানাবো তোমাকে মনা। এবং এ বিষয়ে এই ছবি সামনে আসার পরে বিরোধীদের তরফ থেকে কি প্রতিক্রিয়া, কি কটাক্ষ করেছেন আপনাদের শোনাবো। অনুব্রত মণ্ডলের অ্যাবসেন্সে আরেকজন নেতা হয়েছেন, সে কাজল শেখ। এখন তাদের মধ্যে টানাটানি চলছে, এটা আমরা জনগণকে দেখানোর জন্য টানাটানি চলছে। এখানে বুঝতে পারা যায় যে একদম যে তৃণমূল দুর্নীতিগ্রস্ত। আগে আমাদের মাননীয় তো বলেই দিয়েছিলেন 70-30, দ্যাট মিন 70% যা টাকা তুলবে সিন্ডিকেট রাজ থেকে, বা শিক্ষা হোক, বালি হোক, কয়লা হোক, যেখান থেকে তুলো না কেন, সেখান থেকে 70% টাকা পাঠাতেই হবে এবং প্রতি মাসেই পাঠাতে হবে। এটা একদম নির্দিষ্ট করা আছে। আগে আমাদের যখন অনুব্রত দা ছিলেন তখন তিনি পাঠাতেন, এখন অনুব্রত দা প্রাপ্ত, এখন কাজল শেখ হয়েছে এখানকার সভাধিপতি, সুতরাং তাকে টাকা পাঠাতেই হবে। এটা তো একদম একদম মানে দুবো সত্য।